হ্যালো গাইস, আজ তোমাদের সাথে শেয়ার করতে চাই আমাদের বাড়ির শোল মাছ রান্না। তো দেখুন, আমি আজকে শোল মাছ রান্না করছি। তো শোল মাছ আমি কেমন করে রান্না করছি দেখুন। তো সবকার প্রথম আমি কড়াই চাপিয়ে তার মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আগের থেকে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোর কুচিটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছি আমি তেল কম দিয়েছিলাম, তারপর আমি অল্প তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে, দেখতেই পাচ্ছেন। এগুলো সব ভালো করে ভেজে নেব। আমি আরেকবার তেল দিয়ে দিলাম, কারণ কি তেলটা আমি কম দিয়েছিলাম তখন, বুঝতে পারিনি, তাই আমি আরেকবার তেল দিলাম। তেল দেওয়ার পর আমি আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখতে পাচ্ছ আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি সরষা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা আর সামান্য পেঁয়াজ বাটা আর আদা বাটা। একই সাথে আমি সব কিছু বেটে নিয়েছিলাম মিক্সারে, তারপর বেটে পরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। হলুদ দেওয়ার পর আমি এর মধ্যে এবারে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। নুন দিয়ে হলুদ দিয়ে আমি ভালো করে একবার নেড়ে নিলাম, দেখতে পাচ্ছ। ভালো করে আমি ওগুলো নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছ আমি ভালো করে নেড়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে পরে আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো 2 চামচের মতো লঙ্কা গুঁড়ি আর ধনা গুঁড়ি। লঙ্কা গুঁড়ি আর ধনে গুঁড়ি দেওয়ার পর আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না মশলাটা ভালো করে কষা হয় ততক্ষণ আমি নাড়তেই থাকবো। তারপরে এটা হালকা হালকা তল থেকে লেগে এসেছিলো, তাই আমি এর মধ্যে জল দিয়ে দিলাম অল্প। জল দিয়ে আমি আবার ভালো করে নাড়তে রইলাম। দেখতে পাচ্ছি আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। তো দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে এক ঢাকনা জল দিয়ে পরে আবার আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে একটু ফুটতে দিচ্ছি। এবারে দেখতে পাচ্ছ বারবার নাড়াচাড়া করছি, কারণ কি তলে এটা লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে, তাই। তো তারপরে দেখো আমি একে একে শোল মাছগুলো যেগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি একে একে সব শোল মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে আমি ভালো করে এপিট ওপিট করে, দেখছো শোল মাছগুলো দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমি ভালো করে শোল মাছগুলো দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে মাছটা আর মশলাটা। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি আরেকবার ভালো করে নেড়ে দিলাম। আর দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসেছে। আপনারা এরকম করে রান্নাবে দেখবে নিশ্চয়ই খুব সুন্দর লাগবে এই রান্নাটা খেতে। দেখতে পাচ্ছ নেড়ে চেড়ে দিয়েছি। তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছিঁড়ে।
তাহলে কি টেস্টটা একটু ভালো লাগে। ঝাল ঝাল কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে পরে আমি ভালো করে আরেকবার নেড়ে পরে এটা ফুটতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এটা ফুটে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের শোল মাছ রান্না হয়ে গিয়েছে, কি সুন্দর লাগছে। ক্যামেরা